নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এসআইআর নিয়ে যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে বিহারে, সেদিন থেকে আমি আপনাদেরকে এসআইআর সংক্রান্ত প্রতিনিয়ত বিভিন্ন আপডেট দিয়ে আসছি। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই, যেটার জন্য আপনারা অ্যাকচুয়ালি অপেক্ষায় ছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে এই আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা পাবে কিনা, আধার কার্ড দেখিয়ে বা আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কিনা, এই বিষয়ে আপনারা কিন্তু প্রত্যেকেই জানতে চেয়েছিলেন, সেই অপেক্ষাতেই ছিলেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডকে কোনোভাবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। অতএব বিহারে আপনারা জানেন যে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল সেই জুলাই থেকে। এখনো পর্যন্ত সেই এসআইআর এর যে বিভিন্ন ভেরিফিকেশন পর্ব চলছে, প্রায় 65 থেকে 70 লক্ষ ভুয়ো ভোটার আইডি বেরিয়েছে। যারা সত্যি সত্যি ভোটার কিনা সেইগুলো বিচার বিশ্লেষণ চলছে, সেগুলো ভেরিফিকেশন চলছে, এনকোয়ারি চলছে। বিভিন্ন রাজনৈতিক দলকে সেই সমস্ত ভোটারদেরকে আইডেন্টিফাই করার জন্য বলা হয়েছে, সেই ধরনের রিপোর্ট জমা পড়ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট আপনারা ওপেন করে দেখে নিতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু বিহারের যে এসআইআর হয়েছিল সেই সংক্রান্ত আপডেট আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে এই এসআইআর অগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন আইনি জটিলতার কারণে সেটা এখনো শুরু করে ওঠা সম্ভব হয়নি। আপনারা কম বেশি অনেকেই জেনে থাকবেন। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে সেপ্টেম্বরের প্রথমের দিকটাতে। বিহারের যে এসআইআর হয়েছিল তার যে ফাইনাল তালিকা, সেই তালিকা প্রকাশিত হবে সেপ্টেম্বরের শুরুতে। অতএব অগস্ট মাস পুরোটাই কিন্তু যে সমস্ত ভুয়ো ভোটাররা রয়েছে বা যারা এই এসআইআর এ অংশগ্রহণ করেনি তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তারা সত্যি সত্যি ভুয়ো কিনা সেটা আইডেন্টিফাই কমপ্লিট হয়ে গেলেই সেপ্টেম্বরে ফাইনাল তালিকা প্রকাশিত হবে। এবং এই অগস্ট মাসে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা, কিন্তু সেটা বিভিন্ন জটিলতা তৈরি হওয়ার কারণে সেটা পেছানো হয়েছে। এবং একটা সুপ্রিম কোর্টের মামলা চলছিল যে শুধুমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে 11খানা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে, সেই 11খানা ডকুমেন্ট ছাড়াও আধার কার্ড, ভোটার আই কার্ড, রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বা এসআইআর এর একটি উল্লেখযোগ্য ডকুমেন্ট হিসেবে দেখার কথা বলা হয়েছে। এবং সেই সংক্রান্ত একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে যে এই আধার কার্ডকে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। তার কারণ ভারতবর্ষে কোটি কোটি ভুয়ো আধার কার্ড রয়েছে এবং সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে, তথ্য প্রমাণ স্বরূপ জানানো হয়েছে যে আধার কার্ডের যে আইন রয়েছে, যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী আধার কার্ডে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডকে আপনি ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না। পরিষ্কার এটা আইনি যে আধার কার্ডের যে অ্যাক্ট, সেই অ্যাক্টে কিন্তু উল্লেখ রয়েছে। সেই অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে এই আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। অতএব সেটা ফাইনাল করে দেওয়া হয়েছে। আপনাদের যাদের সংশয় ছিল বা যারা অপেক্ষায় ছিলেন যে এই আধার কার্ডটাকে যদি নাগরিকত্বের প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় যে আধার কার্ড দিয়েও আপনি এসআইআর করতে পারবেন, এই অপেক্ষায় যারা ছিলেন তারা কিন্তু পরিষ্কার আজকের জেনে গেলেন যে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন না। আধার কার্ড দিতে পারেন, তার সঙ্গে সঙ্গে ওই 11খানা যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের মধ্যে একটা আপনাকে দিতে হবে আধার কার্ডের পক্ষে। অতএব আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করানোর জন্য বা আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যাতে ব্যবহার করা যায়, তারই পক্ষে যে সমস্ত উকিলরা ছিলেন তিনারা বিহারে যে সমস্ত প্রায় 65 থেকে 70 লক্ষ যে ভোটার কার্ড বাতিল হয়েছে সেই তথ্য তারা জানতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে যে সেই বিহারের সেই সমস্ত তথ্য কিন্তু দিতে ইলেকশন কমিশন বাধ্য নয় আপনাদেরকে। কারণ আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কারণে আপনারা এই কেসটা লড়ছেন বা এই যে আধার কার্ড সংক্রান্ত যে একটা লড়াই চলছে, এই সংক্রান্ত তথ্য আপনারা চান বা কি জানতে চান বলুন, কিন্তু বিহারের ভুয়ো ভোটারদের তালিকা কোনোভাবেই আপনাদের হাতে তুলে দেওয়া যাবে না বা এটা ইলেকশন কমিশন তুলে দিতে বাধ্য নয়, এটাও পরিষ্কার করলেন। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি খবর, যেটা কিনা মুম্বাইতে একইভাবে আধার কার্ড সংক্রান্ত একটি মামলাতে মুম্বাই হাইকোর্টও পরিষ্কার জানিয়েছে যে আধার কার্ডের যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী আধার কার্ডকে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। এসআইআর করতে হলে আপনাকে ওই 11খানা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার থাকলেই, অথবা 2002 সালের ভোটার লিস্ট আপনার থাকলে পশ্চিমবঙ্গের জন্য আপনি কিন্তু এসআইআর এ উতরে যাবেন বা এসআইআর কোয়ালিফাই করতে পারবেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে।